ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বের মাধ্যমে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত সেপ্টেম্বর মাসের 17 তারিখ থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর এই সময়কালটা ঠিক কেমনভাবে কাটবে, কেমনভাবে ইতিবাচকতা আপনাদের জীবনকে গ্রাস করবে এবং কোন কোন ক্ষেত্রগুলিতে নেতিবাচক প্রভাব আপনারা পেতে পারবেন, যার বিদ্রূপে আপনাদেরকে একান্তই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা কিছু নিয়ম নিষ্ঠা মানতে হবে। কোন কোন বিষয়গুলি থেকে আপনারা ইতিবাচক ফল পাবেন, যার কারণে শুভ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবেদান্ত একান্তই আপনাদেরকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং আপনারা কিন্তু একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন প্রত্যেকটা বিদ্রূপজনিত দিকগুলি থেকে। আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রত্যেকটা স্থায়িত্ব গুণাঙ্ক, প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কেমন কি ফলাফল হবে তা আজকের এই পর্বের মাধ্যমে আমরা গুরুতরভাবে আলোচনা করতে চলেছি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত কোনো প্রকার আপনারা স্কিপ না করে অবশ্যই দেখবেন, কারণ ভিডিওটি শেষের দিকে শেষের পর্যায়ে এসে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়ে এমনকি উল্লেখ করা রয়েছে। তাই আপনারা একটিও মুহূর্ত অতিবাহিত না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপে, বিনা না কেটে অবশ্যই দেখবেন। সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি দেখে কোনো রকম কোনো মনে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন জানিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে চলুন সবার প্রথমে আমরা সিংহ লগ্নের উদ্দেশ্যে, সিংহ লগ্নের ক্ষেত্রে এই স্থায়িত্ব সময়কালটিকে ভিত্তি করে গ্রহগত অবস্থা এবং তার সামগ্রিক প্রভাব সমূহ সম্পর্কে সবার প্রথমে আলোচনা করে নিই। তো এই সময় সূর্য, যেটি সিংহ রাশির অধিপতি গ্রহ, যা থাকবে এক শক্তিশালী অবস্থানে। এর মানে আপনি পাবেন আত্মবিশ্বাস, উদ্যমান নেতৃত্বের ক্ষমতা। চন্দ্রের চলন পারিবারিক জীবনে আনবে আবেগঘন মুহূর্ত, আর মঙ্গল আপনাকে কাজের জায়গায় দেবে নতুন এনার্জি। তবে আপনাদের মধ্যে এই সময় অ্যাগ্রেসিভ ভাব বা উত্তেজনা প্রমুখ একটা বিরক্তিকর ভাব এগুলি কিন্তু কাজ করতে থাকবে, যার কারণে অ্যাটিটিউড, ইগো অনেকটাই কিন্তু চরমপন্থায় থাকবে। সেক্ষেত্রে সকলের সাথে মানিয়ে নিয়ে চলার ক্ষেত্রে বলুন, কোনো কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে নেওয়ার ক্ষেত্রে বলুন, এগুলো কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একান্তই নিজেদের আবেগকে, আপনারা নিজেদের রাগকে বিশেষত কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন একান্তভাবে, তাতেই কিন্তু মঙ্গল হবে। বৃহস্পতি, তো বৃহস্পতিদেব দেবেন আশীর্বাদ, তবে বলেছেন ধৈর্য ধরো, সঠিক সময় ফল আসবে। সেক্ষেত্রে ধৈর্য কিন্তু আপনাদেরকে ধরতে হবেই। পাশাপাশি সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু লাভ বর্ষিত হবে। শিক্ষার ক্ষেত্রে একান্তই অগ্রগতি আপনারা কিন্তু সুনিশ্চিত তথা অনুভব করে চলতে পারবেন। তো তার পাশাপাশি যেটা দেখা যাবে যে শনির প্রভাব আপনাকে কিছুটা চিন্তিত করবে, কিন্তু মনে রাখবেন শনি যখন পরীক্ষা নেয় তখন পুরস্কার স্বরূপ কিন্তু শুভ ফলও দেয়। তাই এই সময় আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ধরনের ভারসাম্য অনুভব করবেন, কখনো উচ্ছ্বাস এবং কখনো জীবনের সমীক্ষা তথা পরীক্ষা। তো চলুন এবারে অতি বিলম্ব না করে পারিবারিক জীবন এবং প্রত্যেকটা বিষয়সূচি জুড়ে আলোচনা শুরু করি। তো পারিবারিক জীবনের ক্ষেত্রে প্রথমে কথা বললে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবার জীবনে এই সময়টা রঙিন হতে চলেছে। হয়তো দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যাবে, পরিবারের কারো কাছ থেকে এমন ভালোবাসা পাবেন যা আপনার মন ভরিয়ে তুলবে আনন্দে। যদি বাড়িতে কোনো অনুষ্ঠান বা পূজার আয়োজন থাকে তবে আপনি হবেন সবার কেন্দ্রবিন্দু। আপনার নেতৃত্ব পরিবারে আসবে মিলন, নেতৃত্বের কারণে পরিবারে আসবে মিলন আর হাসির রং। তবে সতর্ক থাকুন, অহংকার যেন সম্পর্ক নষ্ট না করে, কারণ সিংহ জাতক জাতিকারা অর্থাৎ সিংহ লগ্নের জাতক এবং জাতিকারা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসে এমন কিছু বলে ফেলেন আপনারা যা অন্যকে কষ্ট দেয়। তাই বলার আগে অবশ্যই ভেবে চিন্তে কথা বলুন। ভালোবাসা ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বললে প্রেমের আকাশে এই সময় নতুন রং ছড়িয়ে পড়বে। যারা একক জাতক জাতিকা রয়েছেন তারা হঠাৎ করেই কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। হয়তো সোশ্যাল মিডিয়ায়, হয়তো বন্ধুর কোনো অনুষ্ঠানে চেনা অচেনা কোনো মানুষ আপনার হৃদয়ে আলো জ্বালাবে। যারা সম্পর্কে ইতিমধ্যেই আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা নিয়ে আসবে গভীরতা। সঙ্গীর সঙ্গে কাটবে মধুর সময়, ভুল বোঝাবুঝি থাকবে, মিলনের সম্ভাবনা প্রবল।
বিবাহিতদের জন্য কিন্তু এটি সুখবর বয়ে আনবে। স্বামী স্ত্রীর মধ্যে বাড়বে বোঝাপড়া, মিলবে নতুন সুখবরের ইঙ্গিত। ক্যারিয়ার তথা কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই সময় হবে একেবারেই সচ্ছল। অফিসে আপনার কাজ সবার নজর কাড়বে। একান্তই ঊর্ধ্ব কর্তৃপক্ষও কিন্তু খুশি হবেন আপনার পারফরমেন্সে। হয়তো কারণ কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আপনার হাতে আসবে, কারণ আপনারা প্রত্যেকটা দিক থেকে সামলে চলতে পারবেন, কারণ হচ্ছে মঙ্গল যেহেতু থাকবে, যার কারণে আপনাদের এনার্জি ভাব, আপনাদের কনফিডেন্স পাওয়ার কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শনি মহারাজও কিন্তু একইভাবে থাকছে, যার কারণে কাজে বিলম্ব হওয়া এবং দেরিতে, অর্থাৎ কর্ম করে যাচ্ছেন কিন্তু ফল দেরিতে আসছে, সঠিক ফল মিলছে না, এগুলি কিন্তু হতে দেখা যাবে। তার পাশাপাশি যেটা বিষয়টা হচ্ছে ব্যবসা, অর্থাৎ ব্যবসায়িক মানুষজনদের জন্য কিন্তু সময়টা দারুণ হবে। নতুন ডিল, নতুন পার্টনারশিপ বা বিনিয়োগের ক্ষেত্রে সব কিছুতেই কিন্তু মিলবে শুভ ফল। তবে মনে রাখবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হয়ে যেতে পারে। ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপ নিন এবং প্রত্যেকটি পদক্ষেপের সূচনার পূর্বার্থে একান্তই ভাবনা চিন্তা অপরিহার্য। অর্থনৈতিক এবং আর্থিক বিষয়ের ব্যবধানে কথা বললে টাকা পয়সার দিক থেকে কিন্তু এই সময় সিংহ লগ্নের জাতক জাতিকারা সৌভাগ্যবান হবেন, কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি থাকছে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে টাকা একান্তই কিন্তু আসতে পারে, হয়তো কোনো পুরনো দেনা ফেরত পাবেন কিংবা পুরনো বিনিয়োগ থেকে লাভ মিলবে। তবে খরচের দিকেও কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই সময় আপনি একটু বেশি খরচ করতে চাইবেন নিজের শখ পূরণের ক্ষেত্রে। মনে রাখবেন, সঞ্চয় যত বেশি হবে ভবিষ্যৎ তত নিরাপদ হবে, সেক্ষেত্রে সঞ্চয়ের দিকে বেশি করে মনোযোগ দিয়ে চলুন। শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে কথা বললে শিক্ষার্থীদের জন্য দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ শুভভাবে বর্ষিত হবে। যারা পড়াশোনায় মন দিচ্ছিলেন বা পড়াশোনার মন দেওয়া সত্ত্বেও কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা গুড পারফরমেন্স করে তুলতে পারছেন না, সঠিক ফল পাচ্ছেন না, তাদের পরিশ্রম কিন্তু এবার সুফল এনে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন তারা কোনো গুরুত্বপূর্ণ সুযোগের খবর পেতে পারেন। শুধু একটা বিষয় মনে রাখবেন, অলসতা একেবারেই চলবে না, যত বেশি পরিশ্রম করবেন ফল হবে তত মধুর। স্বাস্থ্য মানসিক অবস্থার ক্ষেত্রে কথা বললে এই সময় স্বাস্থ্য নিয়ে বিশেষ কিন্তু ভাবার চিন্তার, অর্থাৎ বিশেষ চিন্তার কিছু নেই, তবে কাজের চাপ ও মানসিক উদ্বেগ আপনার শরীরে ক্লান্তি আনতে পারে। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য আর পর্যাপ্ত ঘুম আপনাকে রাখবে সুস্থ এবং স্বাভাবিক। মনে রাখবেন, মানসিক শান্তি ছাড়া জীবনে কোনো ক্ষেত্রেই পূর্ণ সাফল্য পাওয়া যায় না। তাই নিজেকে সময় দিন, ধ্যান করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, একান্তই কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে পারবেন। আধ্যাত্মিকতা ও শুভ পরামর্শের বিষয়ে যদি কিছু কথা বলা হয়, তো এই সময় ভগবান সূর্যদেবের পূজা আপনার ভাগ্যকে আরও সচ্ছল এবং উজ্জ্বল করবে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করলে জীবনে অনেক রকম বাধা বিপত্তি দূর হবে। এছাড়াও গরিব ও অসহায় মানুষকে দান করলে শনির নেতিবাচক প্রভাব কিন্তু কমবে। আপনার জন্য শুভ রং হবে লাল ও সোনালী, আর শুভ সংখ্যা হবে 1 ও 9। শুভ দিক হবে পূর্ব এবং উত্তর। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো এই সময় কোনো নতুন কাজ করতে বা নতুন কাজ শুরু করলে বিশেষ ফল পাবেন মঙ্গলবার বা রবিবারে। তাও এই শুভ দিন দুটি মনে রাখবেন। তো জীবনে এই কয়টি কাজ মেনে, এই দুটি বার মেনে অবশ্যই এগিয়ে যান, শুভ ফল মিলবেই মিলবে। তো শেষ কথা যদি কিছু বলা হয়, তো সিংহ রাশির জাতক জাতিকারা দেখলেন এই যে 17ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর সময়টা আপনার জন্য কতটা সম্ভাবনার অপেক্ষা করছে। এই সময় আপনার জীবনে প্রেম, সাফল্য, অর্থ আর সুখ সব কিছুরই দরজা খুলে দেবে, শুধু প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাব। বন্ধুরা, আজকের এই পর্বটি এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি। নমস্কার।